আশা করি তোমরা ভালো আছো। আমি আর রুশু এখানে রয়েছি মায়ের কাছে। আর আগেরবার যখন এসেছিলাম মায়ের কাছে, তখন একটা খাতার মধ্যে রুশু আর আমি মিলে কিছু ছবি এঁকেছিলাম। সেই ছবিগুলো হচ্ছে এগুলো। আর এখন আবার সেই খাতাটাকে নিয়ে রুশু বসে গেছে যে ওর মধ্যে আরও নতুন কী কী ছবি আঁকা যেতে পারে। তারপর উইকেন্ডটা ওভার হয়ে গেছে, তো রোববার বিকেলে আমি এই ফ্ল্যাটে ফিরে গেছি। ফিরে গিয়ে ফার্স্টে বেড কভারটাকে চেঞ্জ করে নিয়েছিলাম। আর তারপর চলে গেছিলাম বেলকানিতে দেখতে যে আমার গাছগুলো কেমন আছে। হ্যাঁ, শান্তনু ভালোই যত্ন নিয়েছে গাছগুলোর। এগুলো বেশ ভালোই জল টল দেওয়া ছিল আর বেশ তাজা ছিল গাছগুলো। আর এখানে যে বড় টগর ফুলের গাছটা হয়, ওখানে অনেক ভালো ভালো ফুল ফুটেছে। আর আমি পরেছি, এটা আমার একটা মাসির দেওয়া একটা শিফনের শাড়ি। এই শাড়িটা আমার অনেক পছন্দের, আর শাড়িটা ভীষণই পুরনো। মানে এই শাড়িটা আমার বিয়েতে দিয়েছিল, তো আজ থেকে 7 বছর আগের শাড়ি। কিন্তু অ্যাজ ইট ইজ আছে, কারণ শিফনের শাড়ি তো অ্যাজ ইট ইজই থাকে, এতে কোনো চেঞ্জ হয় না। আর একটু ভালো কোয়ালিটির শিফন হলে সেটাতে কখনো গরম লাগে না। এই আয়নাটাকে আমি এই পজিশনে শিফট করেছি যাতে একটু ভালো করে আলো আসে, যাতে ভিডিওটা ভালো হয়, কারণ আগে আয়নাটা একটু অন্ধকার দিকে ছিল, তো ওখানে ভালো ভিডিও আসতো না। আর রুশু কী করেছে, এখানে ওর ক্রিমগুলোকে এনে আয়নার মধ্যে ও আস্তে আস্তে করে লেপে লেপে দেয়। ওটাই খেলা, যে ক্রিম নিয়ে গালে মাখে না, আয়নাকে মাখায়। তারপর আমি সেগুলোকে ঘষে ঘষে পুরো পরিষ্কার করেছি, আয়নাটাকে ঝকঝকে করেছি ভিডিও করার জন্য। তো ওটাই রুশু দেখে নিয়েছে, তো কপি করছে। ওকে দিদুন দিয়েছে হাসি খুশির বই, সেটা নিয়ে ও আয়না মুছছে আর বলছে, মা আমি আয়না পরিষ্কার করছি।